আজকের পর্বে স্বাগত সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের একটা জনপ্রিয় রেসিপি, সেটি হলো মুড়ি ঘন্ট। আর বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের মুড়ি ঘন্টের মধ্যে একটু ভিন্নতা আছে। পশ্চিমবঙ্গের মুড়ি ঘন্ট চিনি গুঁড়া চাল কিংবা চিড়া দিয়ে করা হয়ে থাকে, আর আমাদের বাংলাদেশের মানুষেরা মুগ ডাল দিয়ে করে থাকে। এটা বাংলাদেশের মানুষের কাছে একটা প্রিয় রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আজকের মুড়ি ঘন্ট অবশ্যই মুগ ডাল দিয়ে করতে হবে, আর তার জন্য আমি 1 কাপ মুগ ডাল প্রথমে ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লো আঁচে রেখে মুগ ডালগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না মুগ ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে, ঠিক ততক্ষণ পর্যন্ত মুগ ডাল আলতোভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে যখন মুগ ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে চুলাটা অফ করে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি জল। এই জলটা দিয়ে 10 মিনিট মতো ডালটাকে ভিজিয়ে রাখতে হবে, যেটা গত রেসিপিতে আমি বলেছিলাম লাউ ডাল রেসিপি রান্না করার সময়। ঠিক এইভাবে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর জলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অর্থাৎ 10 মিনিট পর ডালটাকে খুব ভালো করে কচলে ধুয়ে নিতে হবে। এতে করে ডালের ভেতরে যে ময়লা থাকে সেটা বেরিয়ে যাবে। আর বারবার জল পাল্টে ধুয়ে নিতে হবে। তো আমি ডালগুলো খুব ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি। আর আজকের মুড়ি ঘন্ট যেহেতু রুই মাছের মাথা দিয়ে করব, তাই এখানে আমি একটা রুই মাছ মাথা রেখে মাঝখান থেকে কেটে 2 টুকরো করে নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে মাথাটাকে ভেজে নিতে হবে। তবে আপনারা চাইলে এখানে লেজের অংশটাও ব্যবহার করতে পারেন, তো আমি সেটা ব্যবহার করছি না। এবারে ভাজার জন্য প্যানে তেল দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, কারণ এই তেলে মাছটা ভাজার পরে এই তেল দিয়েই আমি মুড়ি ঘন্টটা রান্না করে নেব। আর মাছের মাথাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। যদি ফ্রোজেন করা মাছের মাথা হয় সেক্ষেত্রে একটু বেশি করে ভাজতে হবে, আর যদি একেবারে ফ্রেশ মাছের মাথা হয়ে থাকে সেক্ষেত্রে একটু কম ভাজলেও চলবে। তো মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে ফোড়ন, 2টা দারচিনি, 4-5টা ছোটো এলাচ, 4-5টা লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। মুড়ি ঘন্টের মধ্যে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। আর পেঁয়াজটাকে 80% ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1টা টমেটো কুচি। এটা একেবারেই অপশনাল, যাদের টমেটোটা ভালো লাগে না তারা অ্যাভয়েড করবে, তবে টমেটোটা দিলে সুন্দর একটা কালার আসে। টমেটো দিয়ে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা, দিচ্ছি 1 চামচ আদা বাটা। এই সমস্ত উপকরণ দিয়ে আদা রসুন আর পেঁয়াজ টমেটো খুব ভালো করে ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই পর্যায়ে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার গুঁড়ো মশলা অ্যাড করছি। দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ। এই গুঁড়ো মশলা দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর এই পর্যায়ে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ গুঁড়ো মশলাটা অনেক সময় মশলাটা তলানিতে লেগে যেতে পারে, সেক্ষেত্রে রান্নাতে একটা পোড়া গন্ধ চলে আসতে পারে। তাই জল দিয়ে মশলাটাকে কষালে মশলাটা খুব ভালোভাবে কষা হবে। এই পর্যায়ে মশলাটাকে সময় নিয়ে লো আঁচে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর যখন ওপরে তেলটা উঠে আসবে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। আর আগে থেকে জল ঝরিয়ে নেওয়া মুগ ডালটা এবারে দিয়ে দিচ্ছি, আর মশলার সাথে খুব ভালো করে মিনিটখানেক সময় নিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া মাছের মাথা দিয়ে ডাল দিয়ে মশলা দিয়ে একবারে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা এখানে একবারে বেশি দিতে হবে, তাই আমি এখানে 4 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। অর্থাৎ ডালটা সিদ্ধ হতেও সময় লাগবে আর ঝোলের জন্য জলটা লাগবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবারে স্বাদ মতো লবণ। যেহেতু শুকনো মশলা দেওয়ার সময় আমি তখন কোনো লবণ ব্যবহার করিনি, তাই লবণটা দিয়ে এবারে ঢাকা দিয়ে ঠিক ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। আর এই পর্যায়ে যখন ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আর জলটাও কিন্তু অনেকটা টেনে গেছে।
আর জলটা প্রথম দিকে দিলে পরে আর কাঁচা জল দেওয়ার প্রয়োজন পড়ে না, ডালটা একেবারে পুরোপুরি মিশে গেছে। যেহেতু ডালটা আমরা ঘুটে দিব না, এইরকম আস্ত আস্ত থাকবে, এই পর্যায়ে মাছের মাথাটাকে খুন্তি দিয়ে এভাবে একটু ভেঙে দিলে সেটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো হবে। আর মুড়ি ঘন্টর যে বিশেষত্ব সেটা হলো এই প্রসেসের ক্ষেত্রে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা চেরা কাঁচা লঙ্কা, তবে আপনারা চাইলে আস্ত কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি একটু চিড়ে দিয়েছি কিছুটা ধনে পাতা কুচি। আর এই পর্যায়ে দিয়ে আরও মিনিট খানেক জাল করে নিতে হবে ঢাকা খুলে। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, এতে করে সুন্দর একটা টেস্ট আসবে। আর লবণটা আমি একটু চেখে দেখছি যে সব ঠিকঠাক আছে কিনা, একদম সব ঠিক আছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি আধা চামচ গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলা দেওয়ার পরে এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া পেঁয়াজের কুচি কিংবা বেরেস্তাও এখানে দিতে পারেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার যোগ হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে। এই পর্যায়ে কিন্তু একদম মুড়ি ঘন্ট রেডি হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে জাস্ট রেস্টে রেখে দিতে হবে 5 মিনিট গ্যাস অফ করে। আর এই পর্যায়ে কিন্তু একদম মুড়ি ঘন্ট রেডি, দেখে বুঝতে পারছেন। এই পর্যায়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর মুড়ি ঘন্টটা আরও একটু ঘন হয়ে যাবে। আর দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেছে আজকে ট্রেডিশনাল সুস্বাদু মুড়ি ঘন্ট। এবার গরম গরম পরিবেশন করুন গরম ভাত, রুটি, লুচি বা পরোটার সাথে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।